দেখো in a soccer practice session the football is kept at the center of the field 40 yards 40 yards 40 yards from the 10 feet high goalpost. Full stop. A goal is attempted by kicking the football at a speed of 64 feet per second. Feet per second, comma, at an angle of 45 degree to the horizontal. Full stop. Will the ball reach inside the goalpost? Will the ball reach inside the goalpost? ঠিক আছে, এখানে দেখো ডাটা ইয়ার্ড আর ফিটে দিছে। ব্র্যাকেটে জি নিয়ে নাও, জি এর ভ্যালু 9.8 নিতে পারতাম না এখানে। জি নিয়ে নাও 32 ফিট পার সেকেন্ড স্কয়ার। 32 ফিট পার সেকেন্ড স্কয়ার, মানে আমাদের সব কনভার্সন ফিটে লাগবে। এখানে এই যে শুরুতে দেওয়া আছে 40 ইয়ার্ডস, এটাকে ফিটে নিতে গেলে 1 ফুট 1 ইয়ার্ড is equal to 3 feet, 40 ইয়ার্ড হবে 120 ফিট। এবার সিচুয়েশন কি আছে, এই আমার ফুটবল গ্রাউন্ড, এই হচ্ছে সেন্টার, এই এখানে আছে গোল পোস্ট। গোল পোস্টের হাইট কত? 10 ফিট। 10 ফিট। এই জায়গাটা হচ্ছে 120 ফিট। আমি ফুল পাথ আঁকলাম না। ইউ দেওয়া আছে, হ্যাঁ দেওয়া আছে 64 ফিট পার সেকেন্ড at an angle of 45 degree। এই হচ্ছে ডাটা। হলো, এবার বলেছে বলটা গোল পোস্টে ঢুকবে কিনা।
মানে গোল গোল হবে কিনা, কি করবে? হ্যাঁ, রেঞ্জ বের করলাম, করো রেঞ্জ বের করো। আর ইউ স্কয়ার sin 2 থিটা বাই জি, ইউ কত দেওয়া আছে 64, 64 ইনটু 64 sin 2 থিটা 45 sin 91, আর জি 32, কাটলে 128 ফিট। তাহলে 128 ফিট এসছে না? তাহলে কি মনে হচ্ছে, আমার ডিসটেন্স আছে 120 ফিট, বল যাবে 128 ফিট। এবার আমাকে বলেছে বলটা গোল পোস্টে ঢুকবে কিনা, ইয়েস অর নো। আমার কাছে কি সাফিসিয়েন্ট ডাটা আছে আমি দেখার জন্য বলটা গোল পোস্টে ঢুকবে না ঢুকবে না? কি বলটা তো এরকম হতে পারে, কারণ 128 ফিট যাবে, তো মনে করো এই ডিসটেন্সটা হচ্ছে 128 ফিট, ঠিক? এবার বলটা এরকম হতে পারে, এরকম হতে পারে, ইয়েস অর নো? মারলে যে 128 ফিট যাবে, এবার গোল পোস্টের উপর দিয়ে যাবে না গোল পোস্টের ভেতর ঢুকে যাবে, সেটা তো এই ডাটায় বোঝা যাচ্ছে। তাহলে আমি এই যদি করি, মানে আমি এই পাথটা নিচ্ছি, যদি এই পাথ হয় তাহলে গোল পোস্টে ঢুকবে, আমি এই হাইটে জানি 10 ফিট, তাহলে এবার কি করতে হবে? হ্যাঁ, ট্র্যাজেক্টরি লাগাইলে ওয়াই থাকবো, ওয়াই এর হাইটে দেখতে পারবো। x tan theta minus gx square by 2u square cos square theta, লাগাও দেখো কি আছে। x 120, কারণ আমার গোল পোস্টে 120 ফিট আছে। x 120 নিতে হবে, কারণ গোল পোস্ট তো আমার 120 তে আছে। 1045 minus g32 x 120 into 120 u হচ্ছে 64 into 64 cos 45 1 by root 2 whole square, মানে উপরে 2 চলে যাবে, So 120. কত 128. 128? কেন আমি 128 এ নেব? 128 হলে তো পেছনে চলে যাচ্ছে, আমার গোল পোস্ট আছে কোথায়? 120. তাহলে আমার 120 তে ট্র্যাজেক্টরি দেখতে হবে কোন হাইটে থাকছে।
দেখো তো y 7.5 ফিট এসছে কিনা। এসছে y 7.5। আচ্ছা নি 7.5 7.5 ফিট, ঠিক আছে। তাহলে 128 ফিট তো যাবে কিন্তু গোলে ঢুকবে, ঠিক আছে। নেক্সট একটা ছবি দিয়েছে, ছবিটাকে আমি এঁকে দিচ্ছি। এই আছে ছবিটা। ফিট 11.7 এই জায়গাটা, এই ছবি দেওয়া আছে। বুঝছো? বলবো, দেখো figure shows a 11.7 feet wide, 11.7 feet wide ditch, ditch, with the approach roads at an angle of 15 degree with the horizontal. Approach roads at an angle of 15 degree with the horizontal. Full stop. With what minimum speed should a motorbike be moving on the road so that it safely crosses the ditch, comma, assume that length of the bike is 5 feet.
Of the bike is 5 feet মানে G32 নিতে হবে, সব ফিটে দেওয়া আছে। সিচুয়েশনটাকে একটু বুঝো, মানে সে কোনো আমি এই জিনিসটা বুঝাই, ধরো এই একটা ব্রিজ আছে, ঠিক আছে, ব্রিজ তো একটু উঁচুতে বানায়, না, তাহলে তোমার এদিকে নরমাল এইভাবে ফ্ল্যাট রোড আছে, রোড আসার পরে এইবার ব্রিজে উঠতে গেলে এইভাবে রাস্তাটা উঠাইবো, অ্যাপ্রোচ রোড যারে কয়। তো এই যে অ্যাপ্রোচ রোড, এটা হরাইজন্টালের সাথে 15 ডিগ্রি অ্যাঙ্গেল করছে, ঠিক আছে। এইবার এখানে ব্রিজ নাই, এইখানে এইরকম একটা সেমি সার্কুলার ডিচ গর্তের মতো আছে, কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে? 15 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। এবার কি কইছে, একটা মোটর বাইক সে এখানে আছে, এইবার মিনিমাম স্পিড তার কি হইতে হইব, সে জাস্ট ডিচটা ক্রস করবে, ম্যাক্সিমাম না, কিন্তু ম্যাক্সিমাম হলে আমি যা খুশি স্পিড দিয়ে আমি লাভ দিয়ে বেরিয়ে যাব। মিনিমাম স্পিড কি হইতে হইব, যে এই ডিচটা ক্রস করবে। ডিচের লেন্থ দিছে তোমার 11.7 ফিট, ঠিক আছে। এবার এখানে মেইন টুইস্ট, তারে কতটুকু লেন্থ ক্রস করতে হবে। 11.7 আর কারণ ওপিনিয়ন, বাইকওয়ালাকে কতটুকু লেন্থ ক্রস করতে হবে, এইখানে টুইস্ট, আর কিছু টুইস্ট। দেখো, বাইকটা সেফলি ল্যান্ড করতে হইলে মিনিমাম স্পিডে বাইকটার পিছনের চাকা এইখানে, সামনের চাকা এই আয়া পড়তে হইবে, ঠিক নেই? মানে সে তো আয়া জাম্প দিব, যদি আমি বুঝাই এরকম ভাবে, সে আয়া জাম্প দিব, এখান থেকে জাম্প করব, জাম্প করলে সে তো এইরকম ভাবে আয়া পড়বে, ঠিক না? কথা বুঝতে পারছো নি? তার মানে তার পিছনের চাকা এখানে থাকতে হবে, কিন্তু সে যে জাম্প দিব সে তো এইরকম ভাবেই আয়া পড়বো, তারপরে না বাইকটা রাস্তাতে গিয়া লাগবে। কথা বোঝা গেল? তাহলে বাইকের লেন্থ কত? 5 feet. মানে সে যে আয়া লাভ দিব এই জায়গাটাও ক্রস করতে হইব, প্লাস বাইকের নিজের লেন্থ ক্রস করতে হইব। কথা বুঝছো? এই জায়গাটা তো 11.7 ফিট, বুঝছো বলো? আসলে কিছু নাই, এই জায়গাটা 11.7 ফিট, 11.7 ফিট তো ক্রস করতে হইবই। 11.7 ফিট ক্রস করা মানে কি, বাইকের সামনের চাকা যদি এইখানে থাকে সেফলি ক্রস হইব নি, তাহলে বাইকের পিছনের চাকা এখানে থাকতে হইব, তাহলে এই জায়গাটা তো কথা বুঝছো, এখানে যদি সামনের চাকা থাকে তাহলে নিচে পড়ে যাব, কিন্তু বাইকের পিছনের চাকা যদি এখানে থাকে ঠিক মানে এই পয়েন্টে, তাহলে সে সেফলি ক্রস করলো নিচে, তাহলে এই জায়গাটাও তো লাগবে, তাহলে কত দাঁড়াইলো 11.7 ফিট প্লাস 5 ফিট, কত হইলো 16.7 ফিট। এই জায়গাটা কি অ্যাকচুয়ালি, কি জায়গাটা, Horizontal. আর এই জায়গাটা, বাস অঙ্ক শেষ, Speed করতে লাগবে না? অঙ্ক শেষ তো, এবার বাকি আর জানো, সব জানো, এবার বাকিটা করতে পারবো। ছবি আঁকলে আঁকতে পারো, অ্যাকচুয়াল ব্যাপার স্যাপার কি এটা। u square sin 2 theta by g,
আর জানি কত হয়েছিল 16.7 আই 16.7 ইউ স্কয়ার ইউ কি দেওয়া আছে ও ইউ বের করতে বলেছে ইউ স্কয়ার sin থিটা sin 30 ডিগ্রি আর জি হচ্ছে 32 নিতে হবে ট্রাই করো আচ্ছা ডাটা বসাও এখানে ওই এগুলোর জন্য একটু মুশকিল হবে আমরা মোটামুটি অ্যাজাম্পশন নিয়ে নেব 16.7 ইউ স্কয়ার sin 30 হাফ না মানে নিচে হয়ে যাবে 64 ঠিক তো 64 না তাহলে ইউ স্কয়ার কি হবে অ্যাজাম্পশন নেব 64 ইনটু 16.7 ইউ হবে তার রুট তাহলে 64 এর রুট 8 আর এটা অ্যাপ্রক্সিমেট 4 নিয়ে নাও 32 ফিট পার সেকেন্ড অ্যাপ্রক্সিমেট অ্যাজাম্পশন নিয়ে নিয়েছি এরকম অনেক অ্যাজাম্পশন নিতে হবে কারণ তোমার কাছে তো অপশন থাকবে অপশনে ধরতে পারবে কোনটা কাছাকাছি আছে লেখো নেক্সট a person standing on the top of a cliff a person standing on the top of a cliff 171 feet high 71 feet high has to throw a packet 1 feet high has to throw a packet to his friend standing on the ground 220 feet 220 feet horizontally 220 feet horizontally away full stop full stop if he throws the packet directly aiming at the friend with a speed of 15 feet per second how short will the packet fall কি বলেছে এই যে 171 আর 222 228 দিয়েছে এগুলি কিন্তু 228
228 এই হচ্ছে ক্লিপ 171 ফিট আর ফ্রেমটা দাঁড়ানো আছে 228 ফিট দূরে। এবার এখান থেকে a person standing on the top of a cliff 171 feet high has to throw a packet to his friend standing on the ground 228 feet horizontally. আচ্ছা প্রথমবারে কিছু বলা নেই। তাহলে যদি নরমালি মারে এই এসে পড়বে মেবি এই এসে পড়বে যদি নরমাল হরিজন্টাল থ্রো করে। আর যদি ডাইরেক্টলি এমিং এট দা if he throws the packet directly aiming at the friend with the speed 50 আচ্ছা না হরাইজন্টালি থ্রো করেছে এরকম কিছু বলা নেই আছে এই যে অঙ্ক বোঝা দুষ্কর এ বল প্রজেক্ট এ পার্সন চ্যানেল 28 feet horizontally throws the packet directly aiming at the friend বলে দিয়েছে যে শর্ট করবে is a direct aim কিন্তু ডাইরেক্ট এইমে কি ওর কাছে যাবে বলে দিয়েছে ওরা যে ডাইরেক্ট এইমে ওর কাছে যাবে না তাহলে ডাইরেক্ট এইমের পাথটা কি হবে এরকম হবে বলেই তো দিয়েছে যে শর্ট হবে এই জায়গাটা শর্ট এতটুকু শর্টে করব হরিজন্টালি কথা বলেন হরিজন্টালি থ্রো করেছে না না করেছে বলেছে এই ডিসটেন্সে আছে ডাইরেক্টলি ফ্রেন্ড এখানে আছে ডাইরেক্টলি যদি থ্রো করে তাহলে সাম শর্ট হবে সেই শর্টটা কত আমাদের বার করতে বলেছে এই যে ডাটা এবার এই যে 171 আর 228 এরকম ভাবে ডাটাটা দেওয়া আছে এর একটা ইম্পর্টেন্স মানে করলে বুঝা যাবে তাহলে থ্রো করছে কিভাবে নিচের দিকে এইভাবে ঠিক না মানে ডাইরেক্টলি এই পয়েন্টে থ্রো করছে হ্যাঁ না ইউ নেই তো 15 feet per second ও 15 ফিট পার সেকেন্ড হ্যাঁ ইউ দিয়েছে সরি তাহলে ইউ আমার এদিকে হবে 15 ফিট পার সেকেন্ড এবার দেখো ইউ অ্যাঙ্গেলে চলে গেছে ইউ কিন্তু হরিজন্টালি নেই ঠিক ইউ হরিজন্টালের সাথে এট সাম অ্যাঙ্গেল আছে এই অ্যাঙ্গেলটা বার করতে পারলে আপনার অনেক কাজ হইব তাহলে এইটা হইব ইউ cos থিটা এটা হইব ইউ sin থিটা ঠিক নেই ঠিক তো তাহলে এবার থিটা বার করতে পারো নি থিটা বার করা যাবে এটা থিটা তো অল্টারনেট অ্যাঙ্গেল এটাও থিটা tan থিটা বের করে নাও
tan theta কি হইব 171/228 কাটাকাটি যাবে এটা 19 দিয়া 19 দিয়া এইটা 9 হইব 19 দিয়া এইটা হইব 12 3 দিয়া কাটা যাইব 4 tan theta 3/4 ঠিক আছে আচ্ছা tan theta 3/4 হইলে ট্রায়াঙ্গেলের ব্যাপারটা কি রকম দাঁড়াইতাছে 3 4 এইটা 5 হইব ঠিক নেই তাহলে u cos theta বার করতে পারো নি এবার হরাইজন্টাল ভেলোসিটি বার করতে পারো কি পারতাম না u কত দেওয়া আছে 15 এই ফিগার থেকে cos theta কি হইব এই ফিগার থেকে cos theta 4/5 4/5 মানে 12 ফিট পার সেকেন্ড আর এই ভেলোসিটিটা কি হইব মানে 15 আর sin থিটা দাঁড়াবে 3/5 মানে 9 ফিট পার সেকেন্ড বুঝছো নি তোরা বুঝা গেল এই যে তুমি সেদিন একটা ডাউট দিয়েছিলে আজকে গিয়ে দেখবে ডাউট একটা হয়ে যাবে এতটুকু হইল এবার বার করতে হয়েছে কি কতটুকু শর্ট এবার আমার টাইম লাগবেই পড়তে কতক্ষণ সময় লাগবে এটা ড্রপ হইতে তোমার কাছে কোনো অপিনিয়ন আছে কিনা এটা নেক্সট আমরা কি প্রসিড করব টাইম কিন্তু এখনো জানা নেই তাই না না প্রসিড করার আর অন্য কোনো অপিনিয়ন আছে কিনা তোমাদের কাছে আমাদের বলেছে কতটুকু শর্ট হবে টাইম লাগবে টাইম ছাড়া কোনো কিছু করা যাবে না। এবার টাইম বের করতে গেলে কোন ফর্মুলা নেবে তুমি কোন টাইম বের করছো আমরা প্রথম দিন করেছিলাম এভাবে পড়ুক মানে একটা জিনিস বললাম না এভাবে মেরেছে আর এভাবে পড়েছে দুটোর টাইমই সেম থাকবে তুমি কি এটা জানো আচ্ছা এখানে আমাকে বলে দেওয়া নেই কিন্তু যদি এরকম ভাবে বলে দিত তাহলে কিন্তু এটা দিয়ে বের করে ফেলতে পারতাম কথা বুঝতে পারছো এরকম ভাবে যদি মারতো তাহলে বের করে দিতে পারতাম এরকম ভাবে বলা নেই আমার দেখতে হবে ফল হতে তার কতক্ষণ সময় লেগেছে কি মাথায় ঢুকতেছে না তুমি এটা তোমার এবার এটা মাটিতে পড়ার টাইম লাগবে বাস মানে এখান থেকে যে মেরেছে আমার টাইম লাগবে পড়তে কতক্ষণ সময় লেগেছে এবার টাইম বের করার জন্য তুমি কি তোমার কাছে কি কি রাস্তা আছে
টাইম অফ ফ্লাইট এর ফর্মুলা sin theta by g. টাইম অফ ফ্লাইট 2u sin theta by g ইউ কি নেব এটা বসিয়ে দিতাম বসাই টাইম অফ ফ্লাইট 2u sin theta by g এই ফর্মুলা কোন সময় ইউজ হতো এই ফর্মুলা 2u sin theta by g কোন সময় ইউজ করতাম হরাইজন্টাল প্রজেকশনে ইউজ করতাম না এট সাম অ্যাঙ্গেলে ইউজ করতাম তো এটা এট সাম অ্যাঙ্গেল ধরেই আছে S equal to ut plus half at square. এটা দিয়ে করতে হবে। কারণ কি জানো দেখো s equals to ut minus half gt square আমি ডাইরেক্ট লিখতাছি একটা জিনিস তো জানি 171 ফিট তারের নিচে পড়তে হইব যেখানেই পড়ুক কারণ আমরা প্রথম দিন কইছিলাম এইভাবেও যদি পড়ে এই হাইট থেকে এখানে পড়ছে এটাও যদি 171 ফিট হয় দূরে গিয়া বললো সে ভার্টিক্যাল হাইট তার 171 ফিট তাহলে এটা বসাইতে পারি s কত s মানে এটা মানে -171 u কত Minus সব খেয়াল রাখতে হবে আর যদি কিছু খেয়াল না রাখো ডাইরেক্ট আমি ইউজ করি s ut plus half at square কিন্তু এখন ব্যাপার হইতাছে যেহেতু আমরা সাইনের ব্যাপারটা বাড়াছে ক্লাস 9 এ সেরকম হ্যাম্পার করছিল না আমরা উপরের দিকে প্লাস নিচের দিকে মাইনাস ধরছি কিন্তু এখন কিন্তু এই ব্যাপার সবার এই না কথা বুঝতেছো নি আমরা জানি জি অলওয়েজ নেগেটিভ ঠিক আছে এতটুকু বুঝছো সব নেওয়া হয়েছে ভয় দাও এবার s is equal to ut u এবার কি নিমু কোন দিকে আমরা কনসিডার করতেছি u নিমু এই 9 কিন্তু বসাইতে -9 বসাইতে দিব কেন -90 মাইনাস তাহলে ওই ক্লাস 9 এর ব্যাপার সবারই হলো বোথ সাইড থেকে মাইনাস করে দাও 171 90 প্লাস 16t স্কয়ার কোয়াড্রেটিক ইকুয়েশন sir. Hmm. সব কিন্তু ব্র্যাকেট কেন মাইনাস কোন দিকে যাইতাছো কোন দিকে এই যে নিচের দিকে কি নিয়েছি এই যে 9 এসছে তো নিচের দিকে যাচ্ছ না ঠিক আছে তাহলে এটারে কোয়াড্রেটিক বানায় দাও 16t স্কয়ার প্লাস t minus 171 equals to 0 একটু লেন্দি দিব ঠিক না ওই কোয়াড্রেটিক ইকুয়েশনে যাই দিব কি ছিল t equals to ওই যে এটা equal to c equals to 0 ये जब বার করতে ফর্মুলা কি ছিল minus b plus minus b square minus 4ac by 2a এই আসলে এটা ইউজ করো minus b মানে minus 9 plus minus b square মানে 9 স্কয়ার 81 minus 4a হচ্ছে 16 আর c হচ্ছে minus 171 by 2a 2 into 16 এই হলো আমার t তাহলে
একটু লেন্দি। টি হবে -9 প্লাস মাইনাস 81। কারোর কাছে মোবাইল আছে? মাঝখানে প্লাস হয়ে যাবে। মোবাইল আছে কারোর কাছে? টিপ্যাড যা খুশি। দেখো তো 4 × 16 × 171 কত আসে? 4 × 16 × 171 10,944 প্লাস 81 করো 11,000 এক মিনিট 11,025 এটা রুট করো, এটা রুট স্কয়ার নাম্বার মেবি √11025 105। তাহলে টি আসছে -9 প্লাস মাইনাস 105 বাই 32। এবার এখান থেকে দুটো ভ্যালু আসবে, ঠিক না? একটা মাইনাসের, দুটোই যদি মাইনাস নেই, এটা তো মাইনাস আছে, এটা যদি মাইনাস নেই টাইম মাইনাস হয়ে যাবে, নেগলেক্টেড। বাট যদি এটা মাইনাস এটা প্লাস নেই তাহলে 96 আসবে, পজিটিভ 96। মানে টি আমি এই নিলাম -9 প্লাস 105 বাই 32। তাহলে এটা হলে হবে 96 বাই 32 মানে 3 সেকেন্ড। মানে পড়তে সময় লাগবে 3 সেকেন্ড। হলো নে লাস্ট স্টেপ, কতটুকু শর্টে পড়বে কি বের করব? টাইম জেনে গেছি, এভাবে পড়ুক এভাবে পড়ুক এভাবে পড়ুক 3 সেকেন্ড সময় লাগবে। এবার কি বের করব? রেঞ্জের ফর্মুলা রেঞ্জ মানে কি? একটা ডিসটেন্স। রেঞ্জের কি ফর্মুলা লাগাবো বলো? হ্যাঁ, স্পিড, কোন স্পিড? এবার হরাইজন্টাল রেঞ্জ বের করছি, মানে আমার হরাইজন্টাল স্পিড লাগবে, মানে হরাইজন্টাল ভেলোসিটি ইনটু টাইম। এই যে টাইম, হরাইজন্টাল ভেলোসিটি কত? ওই যে 12, আর টাইম কত? 3 সেকেন্ড, মানে 36 ফিট। তাহলে কতটুকু শর্ট হবে? শর্ট হবে তোমার পুরোটা হচ্ছে 228 মাইনাস 36 192 ফিট শর্ট। রেজাল্টটা চেক করে ও অনেক ডিফারেন্স, 192 ফিটের শর্ট হবে। কত নম্বর জানি? 87 192 ফিট। একটা ওখানে চারটা ফর্মুলা ঠিক আছে।